একাদশী এরকম নয় যে আজকের একাদশী অমুক মহারাজেরটা মানলে পরে আজকের একাদশীটা আমার জন্য সুবিধাজনক, আজকে অমুকেরটা মানলাম, আবার পরের একাদশীটা ওই অমুক মহারাজেরটা মানলে পরে আমার সুবিধাজনক, তাহলে ওই একাদশীটা অমুকেরটা মানলাম। এইটা কখনো কিন্তু করা যায় না। বাপ তোমার এক হওয়া উচিত, 14টা বাপ রাখলে মুশকিল হয়ে যাবে, হবে তো? বাপ একটা রাখাই উচিত। যে গুরুদেব আছে তিনি হলেন বাপ, আর বাপ যা বলবে সেটাই তোমাকে মানা উচিত। এখন আগের দিনও বলেছিলাম, আগের একাদশীতেও, যদি গুরুকরণ না হয়ে থাকে, যাকে অনুসরণ করেন, আমাকে অনেক অনুসরণ করে, অনেক বাবা কবে একাদশী করবো, তারা আমাকে অনুসরণ করে। যাকে এরকম কাউকে যদি অনুসরণ করেন, একদম নির্দিষ্ট তাকেই অনুসরণ করবেন। এমন নয় যে এই একাদশী, অনেকে আছে না দেখবেন রবিবার আর শনিবার একাদশী মিলিয়ে পড়লে শনিবার দিন করে নেয়, কেন? মানে রবিবার দিন ভালো মন্দ খাওয়ার দিন, ছুটি ছাটা থাকে, ওই দিন একাদশী করলে মুশকিল হয়ে যায়, তাই তো? এরকম করতে নাই। যাকে ধরেছ সে যদি বলেছে তোমাকে রবিবার, তো রবিবারই তোমাকে একাদশী করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পালন করতে হবে। এখানে আরেকটু ভাঙিয়ে বলি, অনেকের মধ্যে ভ্রম আছে, পারণ সবসময় সূর্যোদয়ের পরে হবে। এমন নয় যে আমি 4টের সময় ঘুম থেকে উঠি, মানে ঘুম থেকে উঠেই গোবিন্দায় নমঃ মুখে দিয়ে দিলাম, এইবার শুরু হয়ে গেলাম, না, তাহলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। আর এই পারণের প্রসাদ গ্রহণ করার পূর্বে দন্ত ধাবনও করা যাবে না, দাঁত মাজা যাবে না। দাঁত মেজে যদি প্রসাদ নিয়েছো তাহলে একাদশী নষ্ট হয়ে গেছে, দাঁত মাজা যাবে না। একাদশীর দিনও যেমন দন্ত ধাবন করা যায় না, ভালো করে শুনবে সবাই, একটু পরিষ্কার করে নেবে। একাদশীর দিনও যেমন দাঁত মাজতে নাই, দাঁত যদি মেজেছো তাহলে কিন্তু সেই একাদশী নষ্ট, তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল। সারাদিন তুমি ভালোই না খেয়ে থাকো, তাতে কিন্তু কিছু যাবে আসবে। একাদশীর দিনও দন্ত ধাবন করতে নাই। মা, দুজন মা বলছে, আমরা জানতাম, জানো ভালো করে, বলে জানার শেষ নাই, তাই তো? জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই তো? বলে না, জানার কোনো শেষ নাই, জানতে হয়। যতক্ষণ আছি, যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ শিখতেই হবে। এই কারণে বলে গুরুকরণ করতে। গুরুকরণ কেন বলে? গুরুর কাছ থেকে খালি ওই কানে মন্ত্র নিয়ে চলে আসলাম, সাথে হয়ে গেল, তা নয়। ভজন কি করে করবে, সাধন কি করে করবে, সেবা কি করে করবে, কোথায় কখন কিভাবে কি করা উচিত, এই সব জানা গুরুর কাছ থেকে উচিত। একাদশী দিন দন্ত ধাবন করতে নেই, সবার জানা ছিল তো? এই মা দুজনের জানা ছিল না, বুঝলাম। বাকিদের জানা ছিল? জানা ছিল না। ভুল করেও একাদশীর দিন দন্ত ধাবন করতে নাই। কুলু করতে হয়, শুধুমাত্র কুলু করতে হয়। কি করতে হয়? দন্ত ধাবন মানে আগেকার সময়ের কথা, আগে তো ব্রাশ ছিল না। এমন তো নয় যে দন্ত ধাবন মানে ব্রাশের কথা বলছে। অনেকে মনে করছেন যে ব্রাশ ব্যবহার করি আমরা, যে হয়তো ব্রাশ দিয়ে মাজবো না, হাত দিয়ে মাজবো না। আরে আমাদের ঋষিরা যখন বলেছে তখন তো ব্রাশ ছিল না। হ্যাঁ, আজ থেকে যদি 20-25 বছর আগেও যদি ফিরে যান, তখনও দেখবেন নিমের দাঁতন ছিল, আষ্ঠলি কাঠের দাঁতন ছিল, তো বাবলা গাছের দাঁতন ছিল। দন্ত ধাবন বলতে হাত দিয়ে হোক বা কোনো কিছু দিয়েই হোক দন্ত ধাবন করা যাবে। তাহলে একাদশীর দিন মুখ কুলো করতে হয়, দশমীর দিন রাত্রবেলায় তোমাকে দন্ত ধাবন করে রাখতে হবে। দশমীর দিন ভালো করে দন্ত ধাবন করে রাখতে হবে, দাঁতের মধ্যে যেন কোনো আগের দিনের কোনো অপাচিত খাবার আটকে যেন না থাকে। আর আমার কাছে মেসেজ এসছে, বাবা একাদশীর দিন মিষ্টি খাওয়া যায় না। আগে একটু ভালো কথা বলি, একটু ভালো করে শোনো। হ্যাঁ, একাদশীর দিন যদি জীবের লালসা থাকে তাহলে অমন একাদশী না করাই ভালো। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, সূর্যমুখী তেল খাওয়া যায়? আরে বাবা, 30 দিন তো তুমি একদম আচ্ছা রকম করে খাচ্ছ। ভগবান তো বলেনি যে 28 দিন আমাকে দে আর 2 দিন তৈরা। ভগবান বলেছে 28 দিন তুই নে আর 2টো দিন আমাকে দে, তাই তো? 15 দিন পর পর একটা করে দিন। আর সেই দিনও যদি সূর্যমুখী তেল খুঁজতে হয়, বাদাম খুঁজতে হয়, ওর থেকে একাদশী না করা ভালো। একাদশী তো বলা হয়েছে নির্জলা। ভগবান বলেছে একান্ত যদি না পারো তাহলে কিছু ফলমূল গ্রহণ করো, আর তাতেও যদি না হয়
কিছু সাকার গ্রহণ করো, আলু কাঁচকলা হ্যাঁ এইসব সেদ্ধ করে, তাতেও ঘি দিতে বলেছে। আরে তেল নেই তাতে কি হচ্ছে, ঘি বলেছে দিতে। কাঁচা লঙ্কা নেই তাতে কি হচ্ছে, গোলমরিচ ব্যবহার করতে বলেছে। সাধারণ লবণ বাদ তো সন্দব লবণ আছে। আর তারও পরে যদি মনে হয় যে সূর্যমুখী তেল খাওয়া দরকার, একটু আলু ভেজে না খেলে হয় না? হ্যাঁ, এই যারা যারা সূর্যমুখী তেলের কথা বলে, একদম 100% তারা ওই আলু ভাজা করে খায়। জীবের লালসা যদি থাকে তাহলে সেই ব্রত, ধ্যান, পূজা পার্বণ করে কোনো লাভ নাই। একাদশীর দিন মিষ্টি খাওয়া যায় না। ভালো করে শোনো, একাদশীর দিন কোন মিষ্টি? দোকান থেকে যে মিষ্টি আনবে, বাড়িতে তো আমরা কেউ মিষ্টি বানাই না, দোকান থেকে কেনা মিষ্টি খেতে নেই। কেন? তার মধ্যে পঞ্চশস্যের এক অন্যতম শস্য, যাকে আমরা আটা ময়দা বলি, তার পাইল থাকে। যদি বিশ্বাস না হয় ময়রার কাছে গিয়ে বসে দেখো মিষ্টি কি করে বানায়। শুধু ছানা যদি ওই চটকে গোল করে শিরার মধ্যে ছাড়ে, ও ফেটে যাবে। মায়েরা ভালো করেই জানো, আমি আর নতুন করে কি বলবো। হ্যাঁ, রসগোল্লা হবে না কোনোদিনও। তাকে টাইট করতে গেলে আটা বা ময়দার ময়ন দিতে হয়। আর যদি সেই রসগোল্লাই যদি খেলে একাদশীর দিন, তাহলে আর একাদশী কি করে থাকলো? এ কারণে ভালো করে জানবে, একাদশীর দিন কদাপি দোকান থেকে কেনা দই, মিষ্টি, পনির পর্যন্ত আহার করা যায় না। বাড়িতে যদি পাক করতে পারো, বাড়িতে করে খাও, কোনো আপত্তি নেই। দুধ দই করে নাও, কোনো অসুবিধা নাই। ছানা করে নাও, কোনো অসুবিধা নাই। বাড়িতে যদি শুধু ছানা দিয়ে মিষ্টি বানাতে পারো, তাও করে খাও, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু দোকান থেকে কিনে খাওয়া উচিত। আর শ্যামা যারা আহার করো, বারবার বলবো, আর শ্যামা খুব ভালো করে বেছে তারপরে আহার। অজ্ঞাতেও যদি তাতে চালের কণা থাকে, তাহলেও কিন্তু অজ্ঞাতেই সেই একাদশী তোমার নষ্ট হয়ে যায়। শ্যামা খুব সাবধান। শ্যামা খাওয়া যায় না করছে, শ্যামা আহার করা যায়। অনেকে বলে আহার করা যায় না, অনেকে আহার করা যায় বলে। যার যে মত আছে সে সেমন মানবেন, কিন্তু যারা আহার করেন খুব সাবধানতার সঙ্গে শ্যামা আহার করবেন। কেন? শ্যামার মধ্যে চালের কণা যদি মিশে যায়, তাকে আলাদা করা বড় কঠিন। দেখতে একদম একই রকম, বোঝা যায় না যে কোনটা শ্যামার দানা আর কোনটা চালের দানা। সুতরাং যদি শ্যামা আহার করো, তাহলে কিন্তু খুব সাবধানতার সঙ্গে এই শ্যামা আহার করতে। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো, সবাই মিলে ধরো হাত তুলে। একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য অবশ্যই শোনা উচিত, কিন্তু আমার মত একটু আলাদা। আমার মনে হয় একাদশীর কথা আগের দিন যদি একটু শুনে নেওয়া যায় তাহলে ভালো হয়। কেন? বলে তাহলে লালসার একটু বেড়ে যায়। হ্যাঁ, কেউ মানা করতে পারবেন না। আজকের থেকে যদি আগামী সপ্তাহে কোনো বিবাহের কার্ড আপনার বাড়িতে আসে, ওই যে গোবিন্দের চরণের কাছে রাখা আছে, জানি না ওটা চলে গেছে কিনা, গোবিন্দই বলতে পারে যে গোবিন্দ আচ্ছা আসছে, তাহলে গোবিন্দ রেডি হয়ে আছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। যখনই বিয়ের কার্ড আসে আমরা কি করি? আগে থেকে রেডি হই। হ্যাঁ, আর বিয়ে বাড়িতে যাওয়ার আগে বেশি খাস না, বাড়িতে গিয়ে শুরু থেকে শুরু করতে হবে, তাই তো? কেন? বলে জানি লালসা আছে। কি লালসা? এটার পরে ওটা খাবো, তারপরে ওটা খাবো। ঠিক তেমন যদি জানা থাকে যে আগামী যে একাদশী তার মহিমা কেমন, মহিমা জানা থাকলে তার প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং সেই একাদশী পালন করার আগ্রহ একটু কোথাও থেকে যেন বেড়ে যায়।